তোর মা ক্যামেরা নিয়ে আসবে কি করে? সে কি ক্যামেরা নিয়ে গেছিল? হ্যাঁ, ক্যামেরা আমার ঘরে, আমার আলমারিতে আছে। বর্ষা, তুমি একটা কাজ করো না, তুমি আমার ঘরে চলে যাও, আলমারিটা খোলো, দেখবে সামনেই ক্যামেরা রয়েছে, বেশি খুঁজতে হবে না। নিয়ে আসো না প্লিজ। এক্ষুনি যাও যাও। কাকিমণি, কাকামণি, কি হয়েছে? এত বেজার মুখে কেন? আমি কিন্তু আপনাদের আগে কখনো এরকম বেজার মুখে দেখিনি। ওই তো আমাকে দেখলে ওনার মুখ বেজার হয়ে যায়। খবরদার, আপনি এখানে একদম বাজে কথা বলবেন না। শুনুন, আপনি কিন্তু এখন আর আমার বেয়ার নন। কাজে কাজে আপনি যা বলবেন সবই যে আমাদের মেনে নিতে হবে তা কিন্তু মোটেই নয়। তোর আবার একবারই ফুটকাটের কি দরকার? ওদের একে মন মেজাজ ভালো নেই, মেয়েটা সবে অসুখ থেকে উঠলো। বৌমা, আমার কাছে একবার এসো, এসো না। বড় মাসিমা কেমন আছেন? ভালো আছি মা, ভালো ছিলাম না। তোমার এই অবস্থায় কি ভালো থাকতে পারি? আর আমি তো কোনোদিন ভালোই বাসিনি বৌমাকে। হ্যাঁ, বৌমা তাই মনে করে, খালি ওপরখানা দেখে বিচার করে আমার। এতক্ষণ ধরে আমি চুপ করেই আছি, মুখ ফুটে কিছু বলিনি। আসলে কটা দিন তো আমি আমার শ্বশুর বাড়িতে আছি, তাই এই বাড়ির কোনো রকম কোনো খবরও আমি রাখতে পারিনি। ভেবেছিলাম আমি এখন আর কোনো রকম কোনো কথার মধ্যে ঢুকবো না, কিন্তু না ঢুকে আবার পারলাম না। তোমার এই ওপরের ব্যবহারটুকুই যথেষ্ট। এই কথাগুলোই না বৌদি ভাইকে ভালো করে বুঝিয়ে দেয় যে তুমি বৌদি ভাইকে ভালোবাসো না। আর যদি তুমি ভালোবেসেও থাকো সেটা তোমার মন জানে, আর কেউ তো জানে না। তুমি কি সেটা কখনো প্রকাশ করতে পেরেছো কি? সারাটা জীবন তো আমার বৌদি ভাইয়ের সঙ্গে আকচা আকচি তাকে শাসনে বেঁধে রেখেছো। এই মানুষটা কি চায়, এই মানুষটার কিসে খারাপ লাগে, এই মানুষটার কি করে মন ভালো রাখা যায়, এই চেষ্টা তো তুমি কোনোদিনও করোনি। তাই এখন আর এই সমস্ত কথাগুলো বলো না। একটা অনুষ্ঠান বাড়িতে আছি তো, তুমি কত ভালোবাসো সেটার জাহির করো না। ছাড়ো না পিসিমণি, বাদ দাও না। কেন বলছো এত বাড়তি কথা? আমরা তো কিছুক্ষণের জন্য এসছি, চলে যাবো তো একটু বাদেই। রেজিস্ট্রেশনটা হয়ে যাক, তারপরে আমরা চলে যাবো তো এখান থেকে। ছেড়ে দাও না। চলে যাব বললেই চলে যাওয়া হয় নাকি? হ্যাঁ, আমি এত খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তোদের সব ফেভারিট জিনিস, আর অমনি বললেই হলো চলে যাব? না না, আমি কিন্তু যাব না। আমি একবারে কবজি ডুবিয়ে খাবো, তারপর যাব। কেন রে পিনু, আমাদের বাড়ি থেকে আমরা তোকে ভালো মন্দ খাওয়াতে পারি না? এখন তুমি যে খাবারগুলো খেতে চাও সেই খাবারের কথাগুলো বললেই তো হয়। তাহলে তার লোকের বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়ার ইচ্ছে প্রকাশ করতে হয় না, তাই না? তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো প্রসূন। তুমি নিজের মাপ থেকে বেরিয়ে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ যে তুমি তোমার কাকার সঙ্গে কথা বলছো। আমি যখন বলেছি আমি এখানে খাবো, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমি এখানে খেয়ে আনন্দ বোধ করবো বলেই তো এখানে খেয়ে যাওয়ার কথা বলছি। একদম। কাকা বাবু অলওয়েজ আমার সাপোর্টে আছে। কাকা বাবু যুগ যুগ জিও। তুমি এমন ছেলে মানুষই করছো, মনে হচ্ছে না তোমার এতখানি বয়স হয়েছে। ছি ছি ছি, আমাদের বুবলাই তো তাদের বিয়েতে এমন করেনি।
আরে কাকামণি, বেশি বয়সের বিয়ে, এই উত্তেজনাই অন্যরকম। আপনি অবশ্য কি করে বুঝবেন? যাকে যাক, রেজিস্ট্রাররা বসে আছে, শুভ কাজটা শুরু করে দেওয়া যাক। এই তো ক্যামেরা দাও দাও দাও। আচ্ছা, শুভ কাজটা কি করে হবে বলো তো? ক্যামেরা তো এখানে। মা, ছবি তুলবে তো নাকি আমি ছবি তুলি? কি বলো? আমি নিজেও তুলতে পারি, এই ছবিগুলো আমি তুলতেও চাই। দাও ক্যামেরাটা আমায় দাও। আরে বাবা, তোমার ছেলে ছবি তুলতে চাইছে, ভালো তো, আপত্তি করছো কেন? হ্যাঁ, অসুবিধেটা কোথায়? তুই বরং একটা কাজ করো, এখানে এসো। কোথায় যাব? তোমার একটা কাজ আছে তো। ও, উইটনেসের কথা বলেছিলে। তবে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? তোমার সই করতে হবে তো। কিরে, আজ সই করাবি তো? কেন, মা ছাড়া কি উইটনেস দেওয়ার কেউ নেই? তোমার বাড়ির লোক আছে তো, তাদের দিয়ে দেওয়াও। না রে, তোর মা আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোর মায়ের থেকে কাছের আমার আর কেউ নেই। আর তোর মায়ের সই ছাড়া আমার বিয়েটাই হবে না। তোর মাকে সইটা করতেই হবে। আচ্ছা বুঝলাম, সইটা না হয় ওই করবে, আমরা কেউ সই করতে যাচ্ছি না, কিন্তু পার্বতী কোথায়? ও আসছে না কেন? পার্বতী না এলে তুমি আগে থেকে সই সাবুত করে করবেটা কি? পার্বতী আজ আসবে না। আজ কেন, কয়েকদিনই আসবে না। এটা কি তামাশা হচ্ছে নাকি? পার্বতী না এলে বিয়েটা কার সঙ্গে হবে? কোথায় গেছে সে? তাহলে আবার বিয়ে বিয়ে করে আমাদের ডেকে পাঠালে কেন? ওর কি বাবার শরীর খারাপ করেছে নাকি? কি হয়েছে বলতো? মানে আমার অনেকক্ষণ থেকে অস্বস্তি হচ্ছে। কি হয়েছে? দাদা শোন, চিন্তা করিস না, পার্বতীর সঙ্গে আমার কথা হয়েছে। আর ও কি বলেছে সেটা অত্যন্ত কনফিডেন্সিয়াল, আমি আজকে সকলের সামনে বলতে পারবো না। কোনো না কোনো দিন তোরা জানতে পারবি। না সে তো বুঝলাম, কিন্তু বিয়েটা হবে কি করে তাহলে? বিয়ে তো অলরেডি হয়ে গেছে। না সে তো হয়ে গেছে, সেটা আমরাও জানি, কিন্তু রেজিস্ট্রেশনটা হবে তো, সেটা কি করে হবে পার্বতী ছাড়া? রেজিস্ট্রিও হয়ে গেছে। কি যে বলছে বুঝতে পারছি না গো দি। বউ ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় নাকি? কি ব্যাপারটা কি? তুমি কি আমাদের সঙ্গে তামাশা করছো? না তামাশা তুমি করতেই পারো, তোমার মনে এখন ভীষণ আনন্দ, কিন্তু আমাদের আবার কয়েকজনের শরীর টরীর ভালো নেই তো, সেজন্য তামাশাটা খুব একটা ভালো লাগছে না এখন। তার চেয়ে বরং সত্যিটা যদি সোজাভাবে বলো তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়। পার্বতী যখন আজকে আসতেই পারছে না, তখন শুধু শুধু তুমি আমাদের সকলকে এখানে ডেকেছই বা কেন? আর রেজিস্ট্রি হয়ে গেছে মানেটা কি? চিরসখা হে